সিআরপি টেস্ট কি? সিআরপি টেস্ট, যা সি রিঅ্যাক্টিভ প্রোটিন পরীক্ষা নামেও পরিচিত, এটি একটি রক্ত পরীক্ষা যা শরীরে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা পরিমাপ করে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন হচ্ছে লিভার দ্বারা উৎপাদিত একটি পদার্থ যা প্রদাহ হলে প্রতিক্রিয়া হিসাবে বের হয়। সিআরপি টেস্ট কেন করা হয়? পরীক্ষাটি সাধারণত শরীরে প্রদাহের উপস্থিতি এবং তীব্রতা মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। প্রদাহ বিভিন্ন অবস্থার কারণে হতে পারে, যেমন সংক্রমণ, অটোইমিউন ডিসঅর্ডার, টিস্যুতে আঘাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো কিছু রোগ। সিআরপি টেস্ট ডাক্তারদের একটি প্রদাহজনক রোগের অগ্রগতি নিরীক্ষণ করতে, আরও ডায়াগনস্টিক পরীক্ষা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে। উপরন্তু, পরীক্ষাটি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি মূল্যায়নে কার্যকরী ভূমিকা রাখে, কারণ উচ্চ মাত্রার সিআরপি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকির সাথে যুক্ত। সিআরপি টেস্ট কিভাবে করা হয়? সিআরপি টেস্ট করতে আপনাকে রক্ত দিতে হবে 3 সিসি মিনিমাম। তাই রক্ত দেবার জন্য ঢিলে ঢালা পোশাক পরে যেতে হবে, যাতে হাত থেকে রক্ত নিতে সুবিধা হয়। রক্ত নেবার পরে সেটিকে ক্লোট করবার জন্য 30 মিনিট রাখা উচিত। এরপর 5 মিনিট সেন্ট্রিফিউজ করে সিরাম বের করতে হবে। কিছু ডায়াগনস্টিক সেন্টার সিআরপি ডিভাইসের মাধ্যমে করে থাকে। আধুনিক বা মানসম্মত ল্যাবে অটোমেটেড মেশিন দ্বারা টেস্ট করা হয়ে থাকে। সিআরপি টেস্ট নরমাল কত বা নরমাল রেঞ্জ? সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি লেভেলের জন্য সাধারণ পরিসর পরীক্ষাগার এবং ব্যবহৃত নির্দিষ্ট পরীক্ষার পদ্ধতির উপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হতে পারে। যাই হোক, সাধারণভাবে সিআরপি এর স্বাভাবিক পরিসীমা সাধারণত প্রতি লিটারে 10 মিলিগ্রামের কম। সিআরপি টেস্ট বেশি হবার কারণ কি? সিআরপি টেস্টের রেজাল্ট বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে, যেমন সংক্রমণ, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকজনিত সংক্রমণ সিআরপি এর মাত্রা বৃদ্ধি করতে পারে। এর মধ্যে নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ বা সেপসিসের মতো অবস্থা অন্তর্ভুক্ত। প্রদাহজনিত রোগ, দীর্ঘস্থায়ী প্রদাহজনক অবস্থা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস বা প্রদাহজনক অন্ত্রের রোগ, ক্রোহন ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস উচ্চ সিআরপি লেভেল নির্দেশ করতে পারে। টিস্যু ইনজুরি, যে কোনো ধরনের টিস্যুর ক্ষতি বা আঘাত, যেমন ট্রমা, সার্জারি বা পোড়া, একটি প্রদাহজনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এর ফলে সিআরপি মাত্রা বৃদ্ধি পেতে পারে। অটোইমিউন ডিসঅর্ডার, যেসব কারণে ইমিউন সিস্টেম ভুলবশত শরীরের নিজস্ব টিস্যুতে আক্রমণ করে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা ভাস্কুলাইটিস, সেগুলি সিআরপি স্তরকে বাড়িয়ে তুলতে পারে। কার্ডিওভাস্কুলার রোগ, উচ্চ সিআরপি মাত্রা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায়। সিআরপি রক্তনালীতে প্রদাহের শনাক্তকারী হিসাবে নির্দেশ করতে পারে। ক্যান্সার, কিছু ধরনের ক্যান্সার, বিশেষ করে যেগুলি প্রদাহের সাথে যুক্ত, সেগুলি উচ্চ মাত্রার সিআরপি এর কারণ হতে পারে।